তেতো পাতা আর মিষ্টি বাতাসের রাজ্য। লিনা ছিল এক অদ্ভুত মেয়ে, দেখতে মিষ্টি কিন্তু মনটা একটু খিটখিটে, একটু বেশি স্পর্শকাতর। আর চারপাশে একটু কিছু খারাপ হলেই মন খারাপ হয়ে যেত। জুতোয় একটু ধুলো লাগলে রাগ, খাবারে একটু তেতো হলেই মুখ বেজার। সে চাইতো সব কিছু হোক নিখুঁত, ঠিক যেমনটা সে চায়। একদিন সকালে বাতাসের গন্ধ ছিল পাতা ঝরার পাতার। লিনা না কুঁচকে বলল, ইস কি কুৎসিত গন্ধ। তারপর এক দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। হাঁটতে হাঁটতে সে চলে গেল গ্রামের পাশের ছোট্ট বনের দিকে। সেখানে হঠাৎ করে তার চোখে পড়ল অদ্ভুত এক নীল বাগান। সবুজ পাতা, মাঝে মাঝে নীল ফুল ফুটে আছে, আর বাতাসে যেন মিষ্টি হাসির মতো গন্ধ। হঠাৎ করে একটি বড় সবুজ পাতা নড়ে উঠল। পাতাটার মাঝখানে ছিল দুটো চকচকে চোখ। পাতাটা হেসে বলল, আমি পাতার রাজা, আমি তেতো জাদুর রক্ষক। তুমি কি সবকিছু মিষ্টি চাও ছোট্ট মেয়ে? এবং আমি বিভিন্ন রূপ ধারণ করতে পারি। লিনা পুরো কুঁচকে বলল, হ্যাঁ, আমি তেতো সহ্য করতে পারি না। পাতার রাজা মৃদু হেসে বলল, তাহলে এসো, তোমাকে আমি কিছু দেখাই। পাতার রাজা লিনাকে নিয়ে গেল এক ঝর্ণার ধারে। এই পানিটুকু টক, একটু তেতো, কিন্তু এক চুমুকেই প্রাণ জুড়াবে। লিনা একটু চুমুক খেয়েই বিকৃত মুখ করে বলল, ইস, এমন বাজে স্বাদের পানি কি কখনো কেউ খেতে পারে? পাতার রাজা বলল, জীবনে সবই যদি মিষ্টি হয় তাহলে শেখার আর কিছুই থাকে না। ও তারা দেখা করলো এক বুড়ো কৃষকের সঙ্গে, যিনি প্রতিদিন সকালে তেতো মেথি খেতেন। লিনা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কেন তেতো জিনিস খান? বৃদ্ধা হেসে উত্তর দিলেন, এটি আমাদের শরীরকে শক্তি দেয় এবং মনকে পরিষ্কার রাখে। তখন পাতার রাজা লিনাকে একটি ফল খেতে দেয় যা তেতো। লিনা বলে, উফ, এটি অসম্ভব, আমি খেতে পারবো না। তখন পাতার রাজা বলে, এটি তোমাকে ধৈর্য শেখাবে। শেষে তারা দেখা করলো একটি ছোট্ট পাখির সাথে, যে নিজের খাবার অন্য পাখিদের সাথে বন্টন করে খাচ্ছে। তখন লিনা জিজ্ঞেস করে, তুমি এটি কেন করছো? তুমি তো ক্ষুধার্ত। তখন পাখিটি উত্তর দেয়, কিছু কিছু সময় বন্টন এবং ভালোবাসার মাধ্যমে বৃদ্ধি পায় আমাদের, যা তার মাধ্যমে খুশি থাকার আসল রহস্য। লিনা এবার একটু চুপ রইল। বাতাস যেন একটু বদলে গেছে, ফুলেরা একটু বেশি হাসছে। পাতার রাজা বলল, তেতো জিনিসগুলো আমাদের শেখায় জীবন শুধু মিষ্টি নয়, মাঝে মাঝে একটু কষ্ট, একটু তেতোও দরকার, কারণ সেগুলো থেকে লুকিয়ে থাকে ধৈর্য, শিক্ষা আর ভালোবাসার আসল স্বাদ। লিনা এবার কিছু বলল না, শুধু পাতার রাজার পাশে চুপচাপ বসে থাকলো। হয়তোবা সে বদলাচ্ছে।